গুড ইভিনিং প্রত্যেককে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল ও এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকে জিএস এর উপরে যে রিভিশন সিরিজ শুরু হয়েছে, আজকে তার 44 নম্বর সেট আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে। তো প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর যারা আগের সেটগুলো দেখোনি তাদেরকে বলবো, আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে ডব্লিউপি কেপি ক্লাস বলে, সেইখানে অনেক ক্লাস রয়েছে জিকে জিএস এর উপরে এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এই সিরিজ থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, এইটুকু তোমরা জেনে রাখো। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে দাগ নাম্বার দিয়ে করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো আমরা। খেদা সত্যাগ্রহ কত সালে হয়? অপশন এ 1916, অপশন বি 1917, অপশন সি 1918, অপশন ডি 1926। সঠিক উত্তর হবে কোনটা? এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের খেদা জেলায় হয়েছিল খেদা সত্যাগ্রহ 1918 সালে। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর এখানে। দেখো, আর একটা প্রশ্ন আছে, গান্ধীজির নেতৃত্বে ভারতে প্রথম সত্যাগ্রহ কোনটা ছিল? তো যদি সেই প্রশ্নটা আসে, উত্তর করবে চম্পারণ 1917 সালে। ওকে। আর 1900-তে লখনৌ চুক্তি হয়েছিল। 1918-তে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আর একটা গুরুত্বপূর্ণ আন্দোলন বা সত্যাগ্রহ হয়েছিল, সেটি হচ্ছে আহমেদাবাদ মিল্ক স্ট্রাইক, এটাও মনে রাখবে। আর 1928-এ বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটে আর একটি সত্যাগ্রহ হয়, যার নাম হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2। হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলেন নিম্নের কোন ব্যক্তি? দয়ারাম সাহানি, আর ডি ব্যানার্জি, অরেল স্টেইন, ননীগোপাল মজুমদার। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ওকে। অরেল স্টেইন আবিষ্কার করেছিলেন সুতকা জেন্ডার। ননীগোপাল মজুমদার আবিষ্কার করেছিলেন চান হুদারো। আর দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। আর রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন, এটা মনে রাখবে। নেক্সট এখানে দেওয়া রয়েছে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, অবশ্যই অ্যাডিশনাল তথ্যগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন। রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা? তো রকি উত্তর, মনে রাখবে র র। দেখো এখানে উত্তরে র আছে, রকির র প্রথমে। তো সঠিক উত্তর হবে অপশন সি, রকি উত্তর আমেরিকা। আন্দিজ পর্বতমালা রয়েছে দক্ষিণ আমেরিকা, এটা মনে রাখবে। এশিয়া তো মাউন্ট এভারেস্ট তোমরা প্রত্যেকেই জানো, পৃথিবীর সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গ এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, এটাও মনে রাখবে, দেখো দেওয়া রয়েছে এখানটা সুন্দরভাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন। অর্কিডের শহর বলা হয় কাকে? অর্কিডের শহর বলা হয় কাকে? ওকে, সঠিক উত্তর কোনটা হবে? কাশ্মীর, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার। রাইট অ্যান্সার হবে অপশন বি, কালিম্পং। আমাদের পশ্চিম বাংলার কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর। তো বিভিন্ন জায়গাকে বিভিন্ন নামে বলা হয়, যেরকম কাশ্মীর সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত, দার্জিলিং হিমালয়ের রানী, ঠিক আছে, সেরকম কালিম্পং অর্কিডের শহর। কোচবিহারকে বলা হয় রাজার শহর। হাওড়া হচ্ছে ভারতের সেপিল, ভারতের গ্লাসগো। নেক্সট পরবর্তী প্রশ্ন। সর্বশিক্ষা অভিযানের দ্বারা কত বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয় এই অভিযানের মাধ্যমে। বাট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় এটা পরীক্ষাতে আসে। তো সালটা মনে রাখবে 2001 সাল থেকে। ওকে, সর্বশিক্ষা অভিযান স্টার্টেড হয়েছিল 2001 থেকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো। সামনে তোমাদের পুলিশের পরীক্ষা রয়েছে একগুচ্ছ। তো সেই বেঙ্গল পুলিশ পরীক্ষার বিভিন্ন এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে 3টে দুর্দান্ত বই। তার মধ্যে সব থেকে যেটা পরিচিত, সব থেকে যেটা ফেমাস এবং সবার সবার ভালো লাগার যে বই, সেটা হচ্ছে 2-in-1 সাজেশন বই। এক্সাম বাংলার এই বইটা অনেক ফেমাস বই, কারণ এই বইটিতে একটা বইয়ের মাধ্যমে দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এটা একটা সাজেশন বই। এখান থেকে বিগত দিনে প্রচুর প্রশ্ন কমন এসছে। ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষা যদি প্রস্তুতি নিচ্ছ তুমি, বইটি কিন্তু তোমার অবশ্যই থাকা দরকার রয়েছে। এই বইতে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনলাইনার ইনফরমেশন, এমসিকিউ, বিগত বছরের প্রশ্ন, একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিগত বছরের প্রশ্নের পাশাপাশি পিওয়াই কি তোমরা পাচ্ছ, এর সঙ্গে তোমরা পাবে হচ্ছে প্র্যাকটিস সেট। তো যারা চাও অবশ্যই নিতে পারো। আর আমাদের রয়েছে ডব্লিউপি কনস্টেবলের একদম নতুন সিলেবাস, নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেটের বই, কলকাতা পুলিশের প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই, 3টে বই নাম্বার 1 ট্রেন্ডিং বই অ্যামাজন ফ্লিপকার্টে, পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সব থেকে বেশি ডিসকাউন্টে অনলাইনে আবেদন তোমরা অর্ডার করতে পারবে। আর কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অনলাইনেও অ্যাভেলেবেল থাকার পাশাপাশি আমাদের বই সবসময় অফলাইনেও কিন্তু যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। ওকে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 6। ভারতের
লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন বি। লিঙ্গ অনুপাত যদি বলে তাহলে কেরালা হবে ডেফিনেটলি 1084। ওকে, 1084 কেরালাতে মনে রাখবে। যদি বলা হয় ভারতের লিঙ্গ অনুপাত কত, তাহলে মনে রাখবে 943। 2011 সালের ডেটা বলছি আমি, 943। সব থেকে কম লিঙ্গ অনুপাত রয়েছে হরিয়ানা রাজ্যে, এটাও মনে রাখবে। সব থেকে কম হচ্ছে হরিয়ানা রাজ্যে। ওকে, আচ্ছা, সব থেকে শিশু লিঙ্গ অনুপাত যদি বলা হয় কোথায় বেশি রয়েছে, শিশু লিঙ্গ অনুপাত কিন্তু বেশি রয়েছে আমাদের কোথায়? এটা আমাদের কেরালাতেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরবর্তী আমরা প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 7। ভারতের মোট জৈব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা কোটি? অর্থাৎ জীব বৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট, এই শব্দটি কে ব্যবহার করেন? তোমরা কি বলতে পারবে কমেন্টের মাধ্যমে? আমি কিন্তু ক্লাসে অনেকবার করিয়েছি। ওকে, আমি বলে দেবো। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে আমরা উত্তরটা আগে নিয়ে নিই তাহলে। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের 4টি জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে। দেখো, ডাব্লিউজি রোজেন বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন, কিন্তু জীব বৈচিত্র্যের উষ্ণা অঞ্চল বা হটস্পট শব্দটি নরম্যান মায়ার্স কিন্তু ইউজ করেছিলেন। ঠিক আছে, 4টে হটস্পট রয়েছে আমাদের ইন্ডিয়াতে টোটাল, যার মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্যগত ভাবে রিচ এলাকা যদি বলা হয় ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। এছাড়া আমাদের হিমালয় রয়েছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী সুন্দরবন, আন্দামান, এগুলো তো রয়েছে। নেক্সট পরবর্তী আমরা প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 8। চাকুরির ক্ষেত্রে সকলের সমান অধিকার কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? দেখো, এই বিষয়টা সুন্দরভাবে উল্লেখ রয়েছে অপশন বি তে। মানে অপশন বি মানে ধারা 16তে এখানে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটি ব্যক্তি চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ রয়েছে, আর্টিকেল 16 বলে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা খুব ভালোই ভায়োলেট হয়, কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটা কিন্তু ভায়োলেট হচ্ছে। আচ্ছা, ধারা 17 আমরা যদি দেখি, ধারা 17 কি রয়েছে? আনটাচেবিলিটি কথা উল্লেখ রয়েছে। আর ধারা 18তে উল্লেখ রয়েছে আমাদের হচ্ছে টাইটেল অ্যাবলিশনের কথা উল্লেখ রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু, বিরসালিঙ্গম পান্তুলু। সঠিক উত্তরটা হবে কোনটা? সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে, অপশন বি। স্বামী বিবেকানন্দ কি প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বেলুড়ে, এবং সেটা হচ্ছে 1897, 1897-এ। আর 1893 তিনি শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কত ধরনের জরুরি অবস্থা উল্লেখ রয়েছে? দেখো, জরুরি অবস্থা আর্টিকেল আমরা খুব বেশি পরীক্ষাতে দেখি। তো 3টে জরুরি অবস্থা হয় আমাদের ইন্ডিয়াতে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, ঠিক আছে, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা স্টেট ইমার্জেন্সি মনে রাখবে। আর একটা হচ্ছে তোমার ইকোনমিক্যাল ইমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যেটা আমাদের ভারতে লাগু হয়নি। 3বার কিন্তু আমাদের দেশে যেটা ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেল অনুযায়ী সেটা জারি হয়েছে। আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন কিন্তু 4বার পূর্বে জারি হয়েছে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন কি বলছে? প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পুরস্কার পান, নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, মাদার টেরিজা, নাকি ওয়াংচু? সঠিক উত্তর হবে অপশন বি, খান আব্দুল গফর খান প্রথম পেয়েছিলেন। 11 সঠিক উত্তর অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। 1987 সালে তিনি পেয়েছিলেন। সীমান্ত গান্ধী নামে পরিচিত। 12 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি নিজেই একটি সুষম খাদ্য? ডেফিনেটলি দুধ, অপশন বি হবে এখানে উত্তর, মার্ক করে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা যাব 13 নম্বর, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তার আগে দেখো, সার্কের ফুল ফর্ম জানতে হবে তোমাকে। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় জানতে হবে। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? এই সার্ক গঠিত হয় 1985 সালে সম্ভবত, নাকি 1985। আচ্ছা, সার্কের হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে, নেপালে অবস্থিত। পাশাপাশি আমরা কতগুলো বিষয় দেখবো এখানে। বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকাতে রয়েছে, আসিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তা, ব্রিক্সের হেডকোয়ার্টার চীনের সাংহাইতে রয়েছে। নেক্সট কোশ্চেন, 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি। খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসে। সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস নেব আমরা, অপশন বি। নেক্সট, সোহরা নিম্নলিখিত কোন স্থানের আসল নাম? চেরাপুঞ্জি, গ্যাংটক, মণিপুর, সিকিম। দেখো, সোহরা এটা কিন্তু অনেকেই জানো না, বাট জেনে রাখো আজকে। এই সোহরা হচ্ছে চেরাপুঞ্জির আসল নাম, মানে চেরাপুঞ্জির আসল নাম সোহরা কিন্তু। এটা মেঘালয়ে অবস্থিত, ঠিক আছে। এবং এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর, আমরা জানি। কিন্তু বর্তমানে কিন্তু এটা বলা হচ্ছে না, বর্তমানে মৌসিন রামকে বলা হচ্ছে। যাই হোক, চেরাপুঞ্জি হচ্ছে সোহরা, বা সোহরা হচ্ছে চেরাপুঞ্জি, এই নামটা মনে রাখলেই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। ফিলোসোফার্স উল 16 নম্বরে সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। সাধারণ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেনে যাব আমরা, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? নিউটন, ম্যান্ডেলি, ফ্যারাডে, অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সংখ্যা অ্যাভোগাড্রো আবিষ্কার করেন, ঠিক আছে। ম্যান্ডেলির তো পর্যায় সারণী। আচ্ছা, এখানে আমরা যদি দেখি 17 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে ফ্যারাডে, অপশন সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন,
মামা ভাগ্নে পাহাড়টি কি ধরনের পাহাড়? সঞ্চয়জাত, ক্ষয়জাত, তরঙ্গায়িত, কোনোটি নয়। দেখো বলেছে মামা ভাগ্নে পাহাড়, প্রথমত এগুলো কোন জেলায় আছে সব থেকে বেশি প্রশ্ন আসে, তো সেটাও আমি বলে দেবো। মামা ভাগ্নে পাহাড় রয়েছে বীরভূম জেলায়, মামা ভাগ্নে বীর হয় সবসময় বীরভূম। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায়, বিহারীনাথ পাহাড় কিন্তু বাঁকুড়া জেলায় রয়েছে। এবং মনে রাখবে এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। অপশন বি হবে সঠিক উত্তর। বর্তমানে আমাদের ভারতের তথা বিশ্বের ফেমাস একটি গুরুত্বপূর্ণ ক্ষয়জাত, পাশাপাশি একটা প্রাচীনতম ভঙ্গির পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী। ঠিক আমাদের আমাদের বীরভূম জেলায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়, এটাও কিন্তু ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 19। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগ দেখা যায়? একদম সকলের পরিচিত রোগ, অপশন ডি ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া হবে রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 19। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, VVS লক্ষণ। সঠিক উত্তর হবে অপশন বি, সৌরভ গাঙ্গুলি। আচ্ছা নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? মনোজ সোনি, প্রীতি সুদান, অজয় কুমার, সঞ্জীব খান্না। এখানে প্রত্যেকে কিন্তু ইউপিএসসির চেয়ারম্যান পূর্বে রয়েছেন। তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশন সি, অজয় কুমার বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। মনে রাখবে কত নম্বর ধারার মধ্যে ইউপিএসসি আসে? পার্ট 14 অর্থাৎ অধ্যায় 14 সংবিধানের কিন্তু আর্টিকেল 315 থেকে 323। আর এদের বয়স হচ্ছে 6 বছর, মানে 65 বছর এজ অব্দি ওরা সার্ভিস দিতে পারে, অথবা কিন্তু 6 বছর, যেটা আগে হবে সেটাই, মানে 6 বছর এদের টেনিউর। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 2023 সালের বিশ্ব মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত? খুব ইম্পর্টেন্ট, 23 ভেবে এটাকে কেউ এড়িয়ে যেও না, কারণ 23 সালেই পাবলিশড, কিন্তু এটা 23-এর উপর বেস্ট করে তৈরি, তো এটা গুরুত্বপূর্ণ রয়েছে। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের ভারত দেশের র্যাঙ্ক হচ্ছে 130 বর্তমানে, অপশন সি। আচ্ছা, প্রথম স্থানে তাহলে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। আমাদের ভারত কিন্তু 130 নম্বর পজিশনে, খুব একটা ভালো স্থান। মানে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু উন্নতি আরো শিখরে যাচ্ছে আমরা, তাই না? মানে দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন র্যাঙ্কে। আচ্ছা নেক্সট কোশ্চেন, 23 নম্বরের প্রশ্ন, SRS 2021 রিপোর্ট অনুসারে ভারতের মোট উর্বরতা হার, এখানে ইংলিশটা একটু দেখবে, টোটাল ফার্টিলিটি রেট ভারতে কত রয়েছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একদম ভিভিআই প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স এই প্রশ্নগুলো প্রত্যেকটাই আমরা করি প্রতিদিন ক্লাসে থাকে আমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ইতিহাস ভূগোল বিজ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে তোমাদের, পরীক্ষাতে আসবে, তাই না? 23 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেবো, সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। দেখো 2 ফার্টিলিটি রেট আমাদের বর্তমানে কত? 2। নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর কোন দুটি রাজ্যের মধ্যে স্থাপিত হচ্ছে? আন্তঃরাজ্য চিতা করিডোর ডেফিনেটলি রাজস্থান হবে, আর কোনটা হবে? রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোনাকো গ্র্যান্ড পিক্সে ফর্মুলা 2 রেস জিতা প্রথম ভারতীয়কে? কুস মাইনি, জিয়ান দারওয়ালা, অর্জুন মাইনি, করুণ চান্দোক। সঠিক উত্তর হবে কুস মাইনি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বরে ইনি কর্ণাটকের ব্যাঙ্গালোরের বাসিন্দা, মোনাকো গ্র্যান্ড পিক্সে ফর্মুলা 2-তে প্রথম হয়েছেন আমাদের ভারতীয় হিসাবে কুস মাইনি। সোডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। প্রত্যেককে শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা রেকর্ডেড ফর্মে দেখলাম, কিন্তু আমাদের সোম থেকে শনি ক্লাস কিন্তু লাইভ হয়, একদম জিকেজিএস এর রিভিশন চলছে। যারা আমাদের বই নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই মেসেজ করবে এই নাম্বারে, বা অনলাইনে নিজেরা অর্ডার করতে পারো, আর অফলাইনেও সংগ্রহ করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, সকলকে শুভরাত্রি, গুড নাইট টু অল অফ ইউ। প্রত্যেকে ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।